বাহ ভাই বাহ, হোয়াট আ আপডেট, হোয়াট আ আপডেট, সিরিয়াসলি জাস্ট মন খুশ হয়ে গেছে, দিল খুশ হয়ে গেছে, কারণ কানে হেডফোন দেওয়ার যুগ আবার ফিরে আসছে। কারণ অনুরাগ বসু সিনেমায় পরিচালক হচ্ছে নাম প্রীতম, এবং খুব সম্ভবত সিনেমার নাম আশিকি 3 হতে চলেছে। এর থেকে ভালো আর কী চাই? বহুদিন হয়ে গেল বলিউড থেকে ভালো অ্যালবাম আসছে না। আমরা যে টাইমটা কাটিয়ে উঠেছি, এবং কেন বারবার বলি যে আমাদের টাইমে যারা ছিল না তারা ভাই ওজি। প্রীতম মিউজিক ডাইরেক্টর, আজকে অনেক নতুন এলো, কিন্তু প্রীতমের মিউজিকের যে মানে ফিল, মানে ওটা আলাদাই ওই টাইমে দাঁড়িয়ে ছিল। এবং আজকে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো সব থেকে বেশি যেটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে মিউজিক। কি মিউজিক দিয়েছে ভাই! যে গানটা বাজছে আমরা শুনতে পাচ্ছি, ভাই এখনই গানটা কানে হেডফোন দিয়ে মনে হচ্ছে 2-3 বার শুনে নিই। তো আমরা বহু আগে থেকে শুনে আসছিলাম যে টি সিরিজের ব্যানারে আশিকি 3 আবার আসতে চলেছে, এবং সেটা ডাইরেক্ট করবে অনুরাগ বসু, যেটা শুনে আমি খুব খুশি ছিলাম। এবং সিনেমাতে কার্তিক আরিয়ান থাকবে আগে থেকেই জানতাম, এবং প্রথমে ঠিক ছিল যেটাতে তৃপ্তি দিমরি থাকবে, কিন্তু শেষ পর্যন্ত নায়িকা পরিবর্তন হয়েছে, এখন আমরা শ্রীলীলাকে দেখতে পাচ্ছি। এবং এটা একটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ দেখো শ্রীলীলা আমার মনে হয় খুব ভালো একজন পারফর্মার। সে অভিনয় করার খুব একটা সুযোগ পায়নি, সেখানে অনুরাগ বসুর পরিচালক, মানে অনুরাগ বসুর মতো একজন পরিচালক কাউকে নিচ্ছে মানে তার চরিত্রে যথেষ্ট মানে জায়গা থাকবে। মানে অনুরাগ বসু যখন কোনো নায়িকাকে নেয়, মানে তারকে পুরো অন্যভাবে প্রেজেন্ট করে। ইলিয়ানাকে তোমরা সাউথে দেখো, আর বরফি সিনেমায় দেখো, বুঝতে পারবে। কঙ্গনাকে দেখো গ্যাংস্টার সিনেমাতে, তারপর আরও যে সিনেমাগুলো হয়েছে লুডোতে তুমি দেখো ফাতিমা সানাকে কীভাবে ইউজ করেছিল, মানে অন্য লেভেলের একজন পরিচালক। তো সেরকম সিনেমা শ্রীলীলা পাচ্ছে, মানে শ্রীলীলা নিজেও জানে তার কেরিয়ারের একটা সেরা কাজ হয়তো এটা হতে চলেছে। প্লাস আমি নিজে অনুরাগ বসুর মানে ম্যাজিকের খুব ফ্যান। অনেক দিন পরে লুডোর পরে কিছু একটা ভাই আসছে, এবং কার্তিক আরিয়ানকে কী লাগছে ভাই, এটা বোঝাই যাচ্ছে। তারা ফার্স্ট লুক বলে অ্যানাউন্স করলেও তারা বলছে পরে টাইটেল জানাবে, কিন্তু মন থেকে বলছি সিনেমাটার নাম সম্ভবত আশিকি 3 হতে চলেছে, কারণ গানের মধ্যেও আশিকি রয়েছে। এখানেও আমরা একটা সিঙ্গারকে দেখতে পাচ্ছি, তার স্ট্রাগল দেখতে পাচ্ছি। তো 100% সিনেমার নাম আশিকি 3 হতে চলে, যদিও তারা নাম বলেনি, কিন্তু মন তো তাই বলছে। এবং যদি নাম এটা হয়, দিওয়ালিতে অন্য যে কোনো সিনেমা থাকুক, এটার বক্স অফিস অন্য লেভেলের হবে, অন্য লেভেলের হবে। আগেরবার দিওয়ালিতে ভুলভুলিয়া 3 দিয়ে খেলেছিল কার্তিক আরিয়ান গোটা বলিউডের সাথে, সিঙ্গামের সাথে। এইবার খেলবে পুরোপুরি মানে ম্যাডডগ ফিল্মসের সঙ্গে, কারণ তাদেরও দিওয়ালিতে থামা আসছে, এই মুহূর্তের অন্যতম চর্চিত ইউনিভার্স, হরর ইউনিভার্স, তার বিরুদ্ধে এরকম একটা প্রেমের সিনেমা। তো এটা একটা খুব ভালো অ্যানাউন্সমেন্ট। আরও ভ্যালেন্টাইন্স ডের দিনে অ্যানাউন্সমেন্টটা হলে আই থিঙ্ক আরও প্রপারলি ব্যাপারটা মানাতো, কিন্তু এটা ভাই চরম খুশি করেছে আমাকে। এবং শ্রীলীলা মানে নায়িকা, এটা শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ শ্রীলীলা এমন একটা নায়িকা না যে প্রত্যেকটা ছেলে এই মুহূর্তে শ্রীলীলার মতো মেয়েকে লাইফে চায়, মানে ওরকম মানে গার্লফ্রেন্ড পছন্দ করে। আলটিমেটলি বলতে গেলে আমি বিয়ে হয়ে গেছে, আমি সেটা বলছি না, আমারও মানে আলটিমেটলি সিঙ্গেল থাকলে আমিও বলতাম শ্রীলীলা আমার ক্রাশ। এখন বিয়ে হয়ে গেছে, বউ কাছাকাছি আছে, বলতে পারবো না, কিন্তু যারা সিঙ্গেল লাইফ কাটাচ্ছে তাদের মনে কাছে এই মুহূর্তে শ্রীলীলার মতো তারই নায়িকা লাইফে চায়। আমি ভালো দেখতে বলছি না, মানে শ্রীলীলার মধ্যে একটা কিউটনেস কাউকে মানে ফিল করে, মনে মনে আশা করে। তো সেরকম যখন কাউকে নায়িকা হিসেবে যখন কেউ সিনেমায় পর্দায় দেখে না, সেটাকে দারুণভাবে রিলেট করতে পারে, যেটা 2013-তে শ্রদ্ধা কাপুরের মানে জন্য হয়েছিল ওই টাইমে দাঁড়িয়ে, বা ডিয়ার কমরেডে রশ্মিকার জন্য হয়েছিল একটা কিউটনেস। তো এইটার মধ্যে সেই কিউটনেসটা কিন্তু নায়িকার মধ্যে রয়েছে, এবং দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এর ক্যারেক্টারটা, কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা বেশ ডিপ্রেস একটা ক্যারেক্টার, চুলদারি খোঁচা খোঁচা, বিড়ি সিগারেট খায়, একটা অবসাদগ্রস্ত একটা ক্যারেক্টার বোঝা যাচ্ছে। কিন্তু এই মেয়েটা সম্ভবত জীবন এসেকে পাল্টানোর চেষ্টা করছে। মানে বাকি আশিকিগুলোতে যেভাবে গল্প এগিয়েছে, এটার গল্প সামথিং ডিফারেন্ট হয়তো হতে চলেছে। এবং কার্তিককে আমি ঠিক এইভাবেই দেখতে চাইছিলাম, লুকটা মারাত্মক হয়েছে, চাপ চাপ দাঁড়িয়ে রেখেছে, চুলটা খোঁচা খোঁচা। কার্তিক আরিয়ান যেমন ভালো পারফর্মার, আমার মন বলছে এটাতে ফাটিয়ে দেবে, এবং মিউজিক অন্য লেভেলের হতে চলেছে। এই গানটা তো চরম, যখন আসবে গানটা সিরিয়াসলি কথা বলতে গেলে আগুন লাগিয়ে দেবে। অ্যালবামটা কিন্তু একদম মার্কাটারি হতে চলেছে, চরম লেভেল হতে চলেছে, মানে প্রেম করার দিন ফিরতে চলেছে। তো আমি খুব খুশি অ্যানাউন্সমেন্টটা নিয়ে, মন থেকে একটা আলাদা আনন্দ কাজ করছে, মন থেকে চাইছিলাম এরকম কিছু একটা হোক। প্লাস জুটিটাকে আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কেমন হয়। অনুরাগ বসু আছে, ভরসা রয়েছে, এবং আমি তো ভাই এখন থেকে টিকিট বুক করে রাখতে ইচ্ছা করছি কাজটার জন্য, মন থেকে বলছি। আমি প্রচণ্ড খুশি, কারণ মানে বহুদিন পর একটা ভালো অ্যালবাম পেতে চলেছি। প্লাস অনুরাগ বসুর তো মেট্রো ইন্দিনোটাও আসতে চলেছে, যেটা লাইভ ইনে মেট্রোর মতো একটা সিনেমা, যেটা মেট্রো ইন্দিনো নাম দেওয়া হয়েছে, সেটাও আসতে চলেছে। সেটা তো আই থিঙ্ক একটা দারুণ অ্যালবাম পাবো, আই থিঙ্ক ওটা আগে আসবে, তারপরে এইটা। তো দেখা যাক, আমাদের ভালো দিন ফিরছে আবার। অনুরাগ বসু ম্যাজিক দেখার জন্য তৈরি হয়ে যাও, যারা নতুন জেনারেশান এই ম্যাজিকটা কি জানো না, তাহলে এবার তারা ফিলটা পাবে। আই থিঙ্ক সবাই জানে, আমরা তো জানি, আমরা ফিলটা পেয়েছি। তো আমি খুব খুশি, সিনেমার নামটা শুধু আশিকি 3 হয়ে যাক, ব্যাস, আর কিছু চাই না। তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।